ফিলিস্তিনের গাজার ধূসর জনপদের রক্তাক্ত রণাঙ্গন এখন ইসরায়েলি সেনাদের জন্য এক অগ্নি পরীক্ষা। সেখানে দখলদার ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে কঠিন লড়াই জমিয়ে তুলেছে হামাসের দুর্ধর্ষ সামরিক শাখা আল কাসাম ব্রিগেডের যোদ্ধারা। ইসরায়েলের অত্যাধুনিক ট্যাঙ্ক আর বিমান বাহিনীর দাপটের বিপরীতে গেরিলা যুদ্ধের কৌশলকে প্রধান হাতিয়ার বানিয়ে নিজেদের ভূমি রক্ষা করছে তারা। গাজার প্রতিটি অলিগলি ও ধ্বংসস্তূপে ইসরায়েলি সেনাদের জন্য মৃত্যুর ফাঁদ পেতে রেখেছে আল কাসাম ব্রিগেডের তুখোড় যোদ্ধারা। রাতের আঁধারে কিংবা দিনের আলোয় তাদের অতর্কিত হামলা ইসরায়েলি সেনাদের মনোবল ভেঙে দিচ্ছে। বিগত কয়েকদিন ফিলিস্তিনের এই অবরুদ্ধ প্রান্তরে দখলদার ইসরায়েলের সামরিক বাহিনী ও আল কাসাম ব্রিগেডের যোদ্ধাদের তুমুল লড়াই চলছে। ইসরায়েলি সেনাদের আধুনিক সমরাস্ত্রের বিরুদ্ধে বুক চিতিয়ে লড়াই করছে গাজার প্রতিরোধ যোদ্ধারা। নিজেদের প্রাণের বিনিময়ে হলেও মাতৃভূমির 1 ইঞ্চি মাটিও যেন তারা ছাড়তে নারাজ। এই সশস্ত্র যোদ্ধাদের অদম্য মনোবলের কারণে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারেনি ইসরায়েলি বাহিনী। সম্প্রতি গাজার দক্ষিণ অংশে অবস্থিত খান ইউনিস যুদ্ধের হটস্পটে পরিণত হয়েছে। আল কাসাম ব্রিগেডের যোদ্ধাদের অতর্কিত হামলা এবং পেতে রাখা বোমা বিস্ফোরণে সেনাদের প্রাণহানির পাশাপাশি ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী। প্রত্যক্ষদর্শীরা বলছেন, রবিবারও এই এলাকায় দুই পক্ষের তুমুল লড়াই হয়েছে। সংঘর্ষের পরপরই কয়েক আহত ইসরায়েলি সেনাকে হেলিকপ্টারে করে নিরাপদে সরিয়ে নিতে দেখা গেছে। এর মাধ্যমে বোঝা যাচ্ছে আল কাসাম ব্রিগেডের যোদ্ধাদের বিপক্ষে মোটেও সুবিধা করতে পারছে না ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি গণমাধ্যমগুলো বলছে, খান ইউনিসে আগে থেকেই পেতে রাখা বোমা বিস্ফোরণে 12 জন ইসরায়েলি সেনাকে সরিয়ে নেওয়া হয়। আহতদের অধিকাংশই ইসরায়েলের এলিট ফোর্সের সদস্য। ইমেজ রক্ষায় সেনাদের এই হতাহতের ঘটনা ধামাচাপা দিতে চেয়েছিল ইসরায়েলি বাহিনী। এদিকে হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড বলছে, খান ইউনিসের দক্ষিণের আল মানারা এলাকায় একটি ইসরায়েলি সামরিক বুলডোজারকে টার্গেট করে হামলা চালিয়েছে তাদের যোদ্ধারা। তবে এই ইসরায়েলি বাহিনীর কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা নিশ্চিত করেনি গোষ্ঠীটি। রবিবার এক বিবৃতিতে হামাস জানায়, প্রতিদিন নতুন নতুন কৌশলে যুদ্ধ চালিয়ে যাচ্ছে গাজার প্রতিরোধ বাহিনী। হামাস যোদ্ধাদের নতুন নতুন কৌশলে ভরকে যাচ্ছে দখলদার বাহিনী। এছাড়া গাজা যুদ্ধে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর জয়ের দাবি কেবল ভ্রম বলেও আখ্যা দিয়েছে হামাস। গোষ্ঠীটি বলছে, ইসরায়েলের সামরিক অভিযান যতই বেড়ে চলেছে তাদের ক্ষতির পরিমাণ ততই বাড়ছে। এছাড়া ইসরায়েলের আগ্রাসনে হামাসের হাতে বন্দী থাকা জিম্মিদের ভবিষ্যৎকে আরও অনিশ্চিত করে তুলছে বলেও হুঁশিয়ারি দিয়েছে গোষ্ঠীটি। হামাস আরও জানিয়েছে, জিম্মিদের ফেরত পাওয়ার একমাত্র পথ হলো একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি চুক্তি, যে সমঝোতায় যেতে নেতানিয়াহু বারবার গড়িমসি করছে। পাশাপাশি নেতানিয়াহুর গাজা যুদ্ধের সম্পূর্ণ বিজয়ের বক্তব্যকে ভ্রান্ত কল্পনা বলেও মন্তব্য করেছে হামাস। গাজা যুদ্ধ দীর্ঘায়িত করার মাধ্যমে ইসরায়েলি নেতানিয়াহুর রাজনৈতিক পতনের কারণ হয়ে উঠছে বলেও খোঁচা দিয়েছে এই গোষ্ঠীটি।